কিছু বিশেষ ক্ষেত্রে এই জিনিসগুলো অবলম্বন করলে তাহলে জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু হওয়া সম্ভব। ধরুন, যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তান না হয় বা হতে গিয়ে মারা যায় বা বিকলাঙ্গ হয়, যদি শরীরের সন্ধিক্ষণে ব্যথা হয়, রক্তাল্পতা হয় বা প্রচন্ড রাগের উৎপত্তি হয়, যদি সবসময় লড়াই ঝগড়া হয়, তাহলে কিন্তু মঙ্গল অশুভ হয়। স্বরূপ আপনাকে যেটা করতে হবে, সাদা জিনিসের ব্যবহার বাড়াতে হবে। যেরকম আপনি সাদা রুমাল রাখতে পারেন, হাতে একটা সাদার সুতোর ধাগা পরতে পারেন, অথবা আপনি বিছানার চাদর সাদা ইউজ করতে পারেন। এবং আপনার প্রয়োজনীয় দৈনন্দিন যা যা জিনিস আপনি ইউজ করেন, যদি সম্ভব হয় যে বিষয়গুলো আপনি সাদা ইউজ করতে পারবেন, তাহলে সেটা উপকার আপনারই হবে। এই প্রতিকারটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ হবে এবং সমস্যার কিন্তু অনেকাংশে সমাধান হয়ে যাবে। যদি বুধ অশুভ হয়, তাহলে দাঁত পড়ে যায়, ঘ্রাণ শক্তি কমে যায় এবং সম্ভব করতে ইচ্ছা করে না। সময় যেটা করতে হবে, প্রত্যহ আপনাকে মুখ পরিষ্কার করতে হবে, মুখ ধুতে হবে। শুধু একবেলা না, দরকার হলে আপনি 3 বেলা ব্রাশ করবেন, নিজের মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখবেন কিন্তু আপনার এই বুধের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে। যদি আপনার বৃহস্পতি অশুভ থাকে, তাহলে অল্প বয়সে আপনার মাথায় টাক পড়ে যাবে, আপনার শিক্ষা ক্ষেত্রে বাধা আসবে, শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। নির্দোষ হওয়া সত্ত্বেও মিথ্যা অপবাদে আপনি ফেঁসে যাবেন, আপনার নাম বদনাম হবে। প্রতিকার স্বরূপ আপনি কপালে কেশর অথবা হলুদের টিকা প্রত্যহ লাগান চান করে উঠে। কথা, নাসিকাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কখনো নোংরা হতে দেবেন না। নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব জায়গায় পরিষ্কারভাবে যাবেন এবং ভদ্রভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। পরের ভিডিওতে আমি আরো গ্রহের অন্য কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যায় ভুগছেন এবং তার কি সঠিক প্রতিকার, সেগুলো আমি আলোচনা করব। এইগুলো ঘরোয়া উপায়, এগুলো করলে কিন্তু অনেক লাভবান আপনি হবেন। এবং যদি গ্রহের প্রতিকারও করতে হয়, সেক্ষেত্রে পাথর ধারণ করারও প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু দেখে নিতে হবে যে আপনার জন্মকুষ্ঠিতে সেটা অ্যালাউ করছে কি করছে না। নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।